আজকে যেটাতে আমরা ফোকাস করব বেসিক্যালি সেটা হলো সিলেকশন শট। তো আমরা শটিং নিয়ে আগেও দেখেছি, বাবল শট দেখেছি। তো প্রথমে স্টার্টিংয়ের সময় একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ শটিং। তো শর্টিং বলতে বোঝায় যে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে কোনো একটা রেজাল্ট সেট, কোনো একটা সেটকে, কোনো ডেটা সেটকে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা অর্ডারে সাজিয়ে দেওয়াকেই আমরা বেসিক্যালি শর্টিং বলি, ঠিক আছে। তো সেটা অ্যাসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি, ডিসেন্ডিং অর্ডারেও সাজাতে পারি, এটাকে আমরা শর্টিং বলি। তো শর্টিং আমরা এই ক্লাস 10 আইসিএসসিতে তো বেসিক্যালি দু ধরনের শর্টিং দেখে থাকি, একটা হচ্ছে বাবল শট, একটা সিলেকশন শট। আমরা বাবল শট আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম, তো এখন যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে সিলেকশন শট। বাট বাবল শট আর সিলেকশন শট এই কাইন্ড অফ এদের প্রসেসটা অনেকটাই সেম। কোনো একটা জায়গায় যে ডিফারেন্সটা আছে সেটা আমি ফোকাস করব। তো প্রথমে আমি বাবল শট দিয়ে শুরু করব। তো বাবল শটের জন্য আমরা কোনো একটা যদি রেজাল্ট সেট অ্যারে নিই, ঠিক আছে, একদম সিম্পল একটা অ্যারেকে নিয়ে আমরা স্টার্ট করছি, ঠিক আছে। তো সে 5432 এটা একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে, তাতে আমরা একটা আনশর্টেড অ্যারে নিলাম। এবার এটাকে আমরা শর্টিং করব। তো বাবল শটের যে প্রসেস যদি মনে থাকে, তো আমরা জেনারেলি কি করি, আমরা বাবল শট আর সিলেকশন শটের দুটোতেই আমরা অ্যাসেন্ডিং অর্ডারের ডেটা সেটকে সাজাবো। তো এক্ষেত্রে আমরা যখন সাজাবো, সবচেয়ে বড় এলিমেন্টকে একটা পাস ঘোরার সঙ্গে সঙ্গে একটা অ্যাটলিস্ট এলিমেন্টকে আমরা শর্ট করে থাকি, যেটা এই গ্রিন 5 যে শর্টের দেখা যাচ্ছে একদম ফার্স্ট টেবিলে, সেটার কথা আমি বলছি। তো জেনারেলি কীভাবে আমরা কম্প্যারিজন করি, 5 আর 4 এই ইয়েলো করে রেখেছি। তো 5 4-এর থেকে বড়, তো এটাতে সোয়াপ হবে। এবং এই সোয়াপিংয়ের যে অ্যালগোরিদমটা আছে সেটা জাভাতে আমরা যেভাবে লিখি সেটা আমি এখানে মার্ক করে রেখেছি, মানে এখানে আমি টেক্সট লিখে রেখেছি। তো 5 4 কম্প্যারিজন হয়ে গেল, 4 5। তারপরে কি হলো, তাহলে এই 4টা লেফটে চলে গেল। এবার 5 আর 3 এর মধ্যে কম্প্যারিজন হবে, 5 3 এর থেকে বড়, তাহলে 5 আর 3 সোয়াপ হয়ে যাবে, নিচের সেটে দেখা যাচ্ছে 3 আর 5। এবার 5 আর 2 এর মধ্যে কম্প্যারিজন হবে, 5 2 এর থেকে বড়, তাহলে 2 5 কম্প্যারিজন সোয়াপ হয়ে যাবে। তো ফাইনালি 5 হয়ে গেল, এই যে গ্রিন হয়ে গেল, তার মানে কি হলো, অ্যাটলিস্ট 5 এটা শর্টেড এবং এটা সবচেয়ে বড় এলিমেন্ট রাইট সাইডে আমাদের রয়েছে, ঠিক। সেম ওয়েতে এরপরে আবার যদি আমরা এই সেটটাকে নিই 4 3 2 5, এটাই ওপরে নিলাম এবং 4 3 2 5 এখানে রেখে এবার আমি আবার সেম প্রসেস চালাচ্ছি। 4 3 কম্প্যারিজন হলো, 4 3 এর থেকে বড়, তাহলে 3 4 চলে এলো, সপ হয়ে গেল। এরপরে 4 2 এর থেকে বড়, তাহলে 2 4 হয়ে গেল। 5 অলরেডি শর্টেড, তাহলে কি হলো, 3 2 4 5 4 5 শর্টেড হয়ে গেছে। এবার লাস্ট স্টেপে আসছি, এখানে আবার সেই সেম সেটটাকে রাখছি 3 2 4 5 3 2 4 5 আবার শর্ট করছি। এবার দেখো 3 2 এর থেকে বড়, তাহলে টগল হয়ে গেল, সপ হয়ে গেল। এবার 2 আর 3, মানে 2 লেফটে এলো, 3 রাইটে এলো, এবার ফুল অ্যারেটা শর্ট হয়ে গেল। এটা ছিল বাবল শটের প্রসেস, ঠিক আছে। এবার সিলেকশন, বাবল শটের একটা বড় প্রবলেম ছিল হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে আমরা সোয়াপ করে ফেলছি, কিন্তু সিলেকশন শটে কি করব, আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেব। সিলেকশন শটের ক্ষেত্রে কি, সবচেয়ে ছোট এলিমেন্টটা, ঠিক আছে, সবসময় ফার্স্ট পাসের পরে ছোট এলিমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের লেফটে বসে যাবে। বাবল শটের ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমকে ফলো করছিলাম তাতে কি হচ্ছিল, সবচেয়ে বড় এলিমেন্টটা একদম রাইটে বসে যাচ্ছিল, কিন্তু সিলেকশন শটের ক্ষেত্রে সবচেয়ে ছোট এলিমেন্টটাকে আমরা প্রথমে সবার লেফটে রাখবো। এতে কি হবে, সাজানো কিন্তু বাবল শটের ক্ষেত্রেও ওটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছিলাম, সিলেকশন শটের ক্ষেত্রেও আমরা অ্যাসেন্ডিং অর্ডারেই সাজাবো, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, সেক্ষেত্রে বাবল শটের ক্ষেত্রে সবচেয়ে বড় এলিমেন্টটা রাইট সাইডে প্রথমে বসতো, এক্ষেত্রে সিলেকশন শটের ক্ষেত্রে সবচেয়ে ছোট এলিমেন্টটা এক্ষেত্রে সবার আগে শর্টেড হয়ে লেফটে বসছে, ঠিক। 5 4 3 2 সেম অ্যারে। প্রথমে আমরা চেক করছি যে 2, এই যে এই পজিশনটা, মানে 2 এর পজিশন ছেড়ে দাও, 5 এর যে পজিশনটা, এটা ফার্স্ট এলিমেন্টের পজিশন, এই এলিমেন্টের পজিশনে কি আমরা সবচেয়ে ছোট এলিমেন্টটাকে পাচ্ছি, সেটা আমরা পুরো অ্যারের মধ্যে সার্চ করব, ঠিক আছে। তাহলে ফার্স্টে এই পজিশনটা চেক হচ্ছে আমার শর্টেড মিনিমাম পজিশন,
এই পজিশনের যে ভ্যালুটা আছে তার সঙ্গে আমরা সবার কম্প্যারিজন করব, 4 এর কম্প্যারিজন করব, 3 এর কম্প্যারিজন করব, 2 এর কম্প্যারিজন করব। তাহলে 5 4 3 2 এই চারটের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2। তাহলে এবার আমরা কি করব, এই 2 এর যে এলিমেন্ট ইন্ডেক্স সেটা কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করব এবং তার যে ভ্যালুটা দ্যাট ইজ 2 আর 5 এর মধ্যে কম্প্যারিজন করে আমরা পেয়ে গেলাম সবচেয়ে ছোট এলিমেন্টটা হচ্ছে 2। কি করব, এই সবচেয়ে ছোট এলিমেন্টের ইন্ডেক্সের যে ভ্যালুটার সঙ্গে প্রথম এলিমেন্টের ইন্ডেক্সের ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে, ইন্ডেক্সের ভ্যালুটা। তাহলে দেখো 5 4 3 2, তাহলে 2 চলে এলো প্রথমে এবং 5টা চলে এলো দেখো লাস্টে। তাহলে এই যে ইন্টারচেঞ্জ এটাকে বলে সিলেকশন দেন ইন্টারচেঞ্জ, এই জন্য এটাকে সিলেকশন শর্ট বলে। সিলেকশন শর্ট কিন্তু কম্প্যারিজন করে সব করতে করতে চলে যাবে না। সিলেকশন শর্ট সবচেয়ে ছোট এলিমেন্টটাকে প্রথমে ট্রেস করবে, দেন ওই ভ্যালুটাকে আমার ডিজায়ার্ড প্লেসে প্লেস করবে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সিলেকশন শর্ট। ওকে, সেম কনসেপ্টে 2 তো শর্ট হয়ে গেছে, এবার 3 আর 4। এবার তাহলে কি হলো, এবার মানে 3 আর 4 না, সরি, এবার 2 তো শর্ট হয়ে গেছে, এবার 4 3 5 এই তিনজনের মধ্যে কম্প্যারিজন হবে সেকেন্ড রোতে যদি দেখো। এবার এই পজিশনে এই যে 4 3 5 এই তিনটের মধ্যে সবচেয়ে ছোট কে আছে, 3। তাহলে 3 আর 4 এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, 3 চলে এলো এখানে, 4 চলে এলো এখানে, এবার পুরো অ্যারেটা শর্ট হলো। এই হচ্ছে প্রসেস সিলেকশন শর্ট। এবার যদি আমরা এর যে কনসেপচুয়াল মডেলে মানে এর যে কি বলবো আর কি প্রোগ্রামের কোডটাকে দেখি, তাহলে এটা হচ্ছে প্রোগ্রামের কোড, ঠিক আছে। এবার আমরা এটা এখানে না দেখে আমরা এখানে চলে এলাম আমাদের সিলেকশন শর্ট বলে ব্লু জেতে আমরা একটা প্রোগ্রাম বানিয়েছি। তো বেসিক্যালি এখানে এই যে মেন ফাংশনের মধ্যে আমরা এখানে দুটো প্রোগ্রামই বানিয়ে রেখেছি, একটা সিলেকশন শর্ট একটা বাবল শর্ট। তো সিলেকশন শর্টে আমি যেটা একদম বেসিক জায়গা থেকে বলতে চাই যে এটা সিম্পল একটা অ্যারে পাস করিয়ে দিলাম যেটার মধ্যে কোনো একটা ভ্যালু সেট ছিল 21543 সামথিং। এবার এখানে যখন এটা আসবে প্রথমে এটা কি করবে, মিনিমাম যে ইন্ডেক্সটা এটাই হচ্ছে সেই মিনিমাম ইন্ডেক্স যেখানে -1 দিয়ে স্টার্ট করি আমরা, এবং এই মিনিমাম ইন্ডেক্সের মধ্যে দুটো লুপ সেম বাবল শটের মতো, i = 0 i less than n-1। এখানে কারণটা এখানেই যে এখানে আমরা কিভাবে চেক করছি হচ্ছে মিনিমামের সঙ্গে তার ঠিক মানে i+1 থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে। তার মানে আমরা যে i পর্যন্ত ঘুরে ফেলেছি, তাহলে প্রথম ক্ষেত্রে তো 0, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে যখন শর্ট হবে একটা একটা করে এলিমেন্টকে আমরা কি করব, মানে একটা একটা এলিমেন্টকে আমরা বাদ দেব অ্যারে প্লেস থেকে, কারণ আমরা তো এক্ষেত্রে প্রথম মানে লেফট থেকে রাইটে যাচ্ছি, কিন্তু বাবল শটের ক্ষেত্রে রাইট থেকে লেফটে যেতাম, ঠিক আছে। ঠিক সেই পলিসিতে মিন প্রথমে i এর অ্যাসাইন করে দিলাম 0, তারপরে কি হচ্ছে j এর মধ্যে i+1 কে অ্যাসাইন করছি, i+1 মানে ঠিক তার পরের ভ্যালুটা, এবং j লেস দ্যান n পর্যন্ত আমরা এই লুপটাকে ঘোরাবো। আপার লুপ কিন্তু n-1 পর্যন্ত ঘুরছে অ্যাকচুয়ালি এটাকে, ঠিক আছে। এবার আমরা কি করছি, আমরা চেক করছি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা, আমি এই জন্য বাবল শটটাকে রেখেছি, এটা বাবল শট, এটা হচ্ছে সিলেকশন শট। সিলেকশন শটের ক্ষেত্রে আমরা কি করছি, এর মিন এই প্লেসে, এই যে মিন মানে কি, প্রথমে আমরা দিয়ে দিয়েছি যে i, তাহলে i যে মিনিমাম ভ্যালুটার যে প্লেসে থাকার কথা সেটা কি আছে সেটা কম্প্যারিজন করছি এইখানে, যদি না থাকে তাহলে কি করছি মিনিমামের জায়গাটা j কে রিপ্লেস করছি, করে আমরা সবটা ঠিক এই লুপের বাইরে করছি কিন্তু, ঠিক আছে। এটাই ডিফারেন্স হচ্ছে এই বাবল শটের আর এর মধ্যে। বাবল শটে কিন্তু লুপের ভেতরেই আমরা এই সোয়াপটা করছি, ঠিক আছে। তো সেম আমি বলতে পারি যে বাবল শট আর সিলেকশন শটের মধ্যে বিরাট কিছু ডিফারেন্স নেই, কিন্তু প্রসেসটা কিন্তু অলমোস্ট সেম, শুধু এক্ষেত্রে সোয়াপিং এর পরিমাণটা কম। তো এই জন্য সিলেকশন শটকে এটা আর একটা অ্যাপ্রোচ। তো ব্যাস এইটুকুনি বলার ছিল। এই প্রসেসটা দেখে যদি ফলো করে করতে পারো এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে।